وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত পড়া এবং খুতবা শোনার জন্য আমরা একত্র হয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক সপ্তাহ পর্যন্ত রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেছি। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছি রাসূলের সৌন্দর্য নিয়ে, রাসূলের দেহ অবয়ব এবং স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আপনাদের সম্মুখে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি,
আমার আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন রাসূলের প্রতি আপনার মহব্বত এবং ভালোবাসা কতটুকু হবে। আল্লাহ ওই আয়াতের মধ্যে রাসূলের ভালোবাসার একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন। রাসূলের প্রতি তার উম্মতের ভালোবাসা কতটুকু হবে ওই ভালোবাসার একটা মাপকাঠি আল্লাহ উল্লেখ করেছেন। আর আমি আপনাদের সম্মুখে যে হাদিস পাঠ করেছি ওই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের ঈমান কতটুকু হবে এটার মাপকাঠি দিয়েছেন। তাহলে আমরা পাইলাম আল্লাহ ওই আয়াতের মধ্যে রাসূলের প্রতি আমার ভালোবাসার পরিমাণ বর্ণনা করেছেন, আর হাদিস যেটা পাঠ করেছি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রতি আমাদের ঈমানের পরিমাণ উল্লেখ করেছেন। একটা হলো ভালোবাসার পরিমাণ আর একটা হলো ঈমানের পরিমাণ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলের প্রতি আমার ভালোবাসার পরিমাণটা উল্লেখ করেছেন এই কতটুকু ভালোবাসবো আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার রাসূলকে ভালোবাসে। তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলকে ভালোবাসা। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসার ইচ্ছা করে সে যেন আমার রাসূলকে ভালোবাসে, আর যদি সে আমার রাসূলকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমরা সমস্যাটা তো গুনাহ, তো না কোনো সমস্যা আছে? সমস্যাটা তো গুনাহ। আমরা সার্বক্ষণিক গুনাহের জন্য মাফ চাই, চাই কি চাই না? তওবা করি, ইস্তিগফার করি, সাদকা করি, দান করি, যাই করি, মনের ভিতরে একটা প্রশ্ন আসে আমার নিয়ে গুনাহ হয়ে যায়। যদি পাপী হই, যদি গুনাহগার হই তাহলে আমি নিশ্চিত জাহান্নামী। আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। রাসূলের প্রতি যদি তোমার ভালোবাসার সর্বোচ্চ পরিমাণ তুমি নবীর স্থাপন করতে পারো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হইল, আমার রাসূলকে ওই ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবাসা হইল, আর ওই ভালোবাসার কারণে তুমি গুনাহের জন্য যে চিন্তা করো আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি অতিশয় দয়ালু, অতিশয় মেহেরবান। সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সম্পদের চাইতেও ভালোবাসি বেশি। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু, তুমি মুমিন হও নাই, তোমার ভালোবাসা ঠিক হয় নাই, ভালোবাসার মাপকাঠি ঠিক হয় নাই। আরেক লোক আসছে আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন লা ইউমিন, তুমি মুমিন হও নাই, তোমার পরিপূর্ণ মুমিন তুমি হতে পারো না। আরেকজন আসছে আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পিতামাতার চাইতেও বেশি ভালোবাসি। রাসূল বলেন তোমারও ঈমান পরিপূর্ণ হয় নাই। সাহাবা তো অবাক তিনজন। আমি বললাম আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, রাসূল বলেন ভালোবাসা পূর্ণ হয় নাই, তোমার ঈমান পূর্ণ হয় নাই।
আরেক লোক বলছে আমার পিতা মাতার চাইতেও বেশি ভালোবাসি। এখনো আল্লাহ রাসূল বলেন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয় না, তুমি মুমিন না, পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই, তোমার ঈমান পূর্ণ হয় নাই। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবায়ে কেরামরা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতার চাইতে, তোমার সন্তানাদির চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চাইতে আমি রাসূলের প্রতি ভালোবাসা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার ঈমানের মাপকাঠি হচ্ছে আমার রাসূল। রাসূলের প্রতি যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে বেশি ভালোবাসা আমি স্থাপন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণ মুমিন হতে পারবো না। লা ইউমিন, আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। তাহলে আমার ঈমানের মাপকাঠি হচ্ছে আমার রাসূলের ভালোবাসা, আমার ঈমানের মাপকাঠি হচ্ছে আমার রাসূলের ভালোবাসা, আমার আল্লাহকে মহব্বতের মাপকাঠি হচ্ছে আমার রাসূলের ভালোবাসা। তাহলে আমরা যে আয়াত পাঠ করলাম, ওই আয়াতে আল্লাহ বলেন আমাকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে আমার রাসূলকে ভালোবাসা। যে হাদিস পাঠ করেছে, ওই হাদিসের মধ্যে আল্লাহ বলেন তোমার ঈমান পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার মাপকাঠি হচ্ছে আমার রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরামদের রাসূলের প্রতি ভালোবাসা কতটুকু ছিল, এটা যদি আলোচনা করা যায় সারা বছর আলোচনা করা যাবে, সারা বছর আলোচনা করা যাবে। আবু সালমা এবং উম্মে সালমা, আবু সালমা হচ্ছে স্বামীর নাম আর উম্মে সালমা হচ্ছে স্ত্রীর নাম। এরা দুজনের দুইটা বাচ্চা, ছোট ছোট। অনেক সময় আমরা অবসর থাকলে বাসায় বাচ্চাদেরকে নিয়ে একটু ফুর্তি আমোদ করি, কি করি না, একটু বিনোদন করি, বাচ্চাদেরকে মহব্বত করি, তাদেরকে নিয়ে বসে তাদের সঙ্গে কথা বলি, এটাই তো স্বাভাবিক। একদিন আবু সালমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আবু সালমাকে প্রশ্ন করতেছে, ও আবু সালমা, আপনি কি আমাদেরকে ভালোবাসেন? আবু সালমা বলতেছে, হ্যাঁ তোমাদেরকে ভালোবাসি। আপনি আমরা দুই ভাইকে ভালোবাসেন? তো হ্যাঁ বাসি। আপনি আমার আম্মাকে ভালোবাসেন? হ্যাঁ অবশ্যই তোমার আম্মাকে ভালোবাসি। আপনি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। তো আপনি দেখেন, এই মুহূর্তে যদি রাসূলের কাছ থেকে খবর আসে জিহাদের ময়দানে যেতে হবে, গিয়ে শহীদ হয়ে যেতে হবে, আপনি কি আমাদের মহব্বতে বাসায় বসে থাকবেন না রাসূলের মহব্বতে চলে যাবেন? উম্মে সালমা তো অবাক, ছোট্ট বাচ্চা সুযোগ পেয়ে কি প্রশ্ন করছে। আবু সালমা অবাক। আবু সালমা উত্তর দেয়, হ্যাঁ আমার ছেলেরা, তোমরা সুযোগ পেয়ে আমাকে এমন একটা প্রশ্ন করেছ, আমাকে জিজ্ঞেস করেছ আমি কি তোমাদেরকে ভালোবাসি? আমি বলেছি হ্যাঁ বাসি। আমাকে জিজ্ঞেস করেছ আমি কি তোমাদের মাকে ভালোবাসি? আমি বলেছি হ্যাঁ বাসি। আমাকে জিজ্ঞেস করেছ আমি কি আমার রাসূলকে ভালোবাসি? হ্যাঁ বাসি। হ্যাঁ আমার সন্তানেরা শোনো, তোমরা তো আমাকে পরীক্ষা করতে চাইতেছ। এই মুহূর্তে যদি জিহাদের ময়দানে রাসূল আমাকে ডাক দেন, আমি কি রাসূলের মহব্বতে চলে যাব না তোমাদের মহব্বতে আমি এখানে বসে থাকবো, বাসায় বসে থাকবো? হ্যাঁ আমার ছেলেরা শোনো, হ্যাঁ আমার ছেলেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের মাকে ভালোবাসি, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি।
কিন্তু এই মুহূর্তে যদি আমার রাসূল আমার কাছে খবর দেন জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হতে হবে, জেনে রাখো সন্তান, তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকবো না, তোমার মায়ের ভালোবাসার অপেক্ষায় আমি থাকবো না, গোটা পৃথিবীর ভালোবাসাকে আমি লাথি মেরে আমার রাসূলের ভালোবাসার মহব্বতে আমি ছুটে যাব জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। কোনদিন পৃথিবীর কোন ভালোবাসায় আমার রাসূলের ভালোবাসার কাছে আসতে পারবে না। এই উম্মে সালমা আর আবু সালমা যখন শুনল রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন হিজরত করে, আবু সালমা মনে মনে চিন্তা করলো, যেই দেশে আমার রাসূল নাই ওই দেশে আমি থাকবো না। আবু সালমা মনে মনে প্রতিজ্ঞা করলো, যে মক্কাতে আমার রাসূলকে আমি দেখবো না, এই মক্কাতে তো আমি পুরো অবস্থায় থাকতে পারি না, যেই মক্কার মধ্যে আমি চলাফেরা করব আর আমার রাসূলের চেহারা দেখবো না, তা কিভাবে হয়? আবু সালমা মনে মনে চিন্তা করলো, না, যেই দেশে আমার রাসূল নেই ওই দেশে আমি থাকবো না। স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য স্ত্রীকে বলল, ওগো আমার প্রাণের স্ত্রী, রাসূল তো মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, যেই মক্কায় আমার রাসূলের চেহারা দেখবো না, ওই মক্কায় আমি আবু সালমা কিভাবে থাকবো? আমাকে বিদায় দাও, আমি মদিনার উদ্দেশ্যে চলে যাব। উম্মে সালমা বলতেছে, ও আমার প্রাণের স্বামী, সংসারে তো কেউ নাই, রুজি রোজগার করার মতো কোনো মানুষ নাই, আমাদের দুটি বাচ্চা, কিভাবে আমাদের সংসার চলবে? কে তোমার বাচ্চাদেরকে দেখাশোনা করবে? তুমি যে মদিনায় চলে যাবে রাসূলের মহব্বতে, আমাদের সংসার পরিচালনার দায়িত্ব কে নিবে? আবু সালমা বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী উম্মে সালমা, শোনো, আমি মদিনার উদ্দেশ্যে চলে যাইতেছি, কি হবে কি হবে না আমি জানি না। আবু সালমা মদিনার উদ্দেশ্যে চলে গেছে। এইবার উম্মে সালমা তার সন্তানদেরকে বলতেছে, রে সন্তানরা, তোমরা থাকো, যেই দেশে আমার রাসূল নাই, যেই দেশে রাসূল না থাকার কারণে আমার স্বামী চলে গেছে, আমিও চলে যাব। এইবার উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা, উম্মে সালমার আত্মীয় স্বজনেরা বলল, কি তোমরা কি পাগল হয়েছ? দুইটি সন্তান তোমার, আবু সালমাও সংসার ত্যাগ করে চলে গেল মদিনায়, তুমিও যদি সংসার ত্যাগ করে চলে যাও মদিনায়, তাহলে তোমাদের সংসারের কি অবস্থা হবে? ইসলাম তো এই কথা বলে নাই সংসার ত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের জন্য চলে যেতে হবে। উম্মে সালমা বলতেছে, না না না, যেই পথে আমার স্বামী চলে গেছে ওই পথে আমিও চলে যাব। কিন্তু উম্মে সালমার লোকেরা মানে না, তাকে রশি দিয়ে বেঁধে রেখে তাকে আটকিয়ে রেখেছে, যেন সে মদিনায় যাইতে পারে নাই। একদিন উম্মে সালমা রাত্রির বেলা খুব কষ্ট করে তার বাঁধন ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছে, মদিনার পাশে যাওয়ার সাথে সাথেই দেখতেছে একটা মাইকে এলান করতেছে, একটা মাইকে বলতেছে, মক্কা থেকে আগত আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার জানাজার নামাজে তোলাই অনুষ্ঠিত হবে। উম্মে সালমা মনে মনে ভাবতেছে, আমার স্বামী আবু সালমার কথা মনে হয়ে বলে নাই, মদিনা অথবা মক্কা থেকে আসা অন্য কোন আবু সালমার কথা হয়তো বা বলতেছে। উম্মে সালমা মনে মনে ভাবতেছে, আমার স্বামীর সঙ্গে অনেকদিন যাবত দেখা নাই, আমার স্বামী তো ভাববে আমি তো অভিমান করে রয়েছি, না না না, আমি মক্কা থেকে মদিনায় যখন চলে যাব তখন আস্তে করে আমি আমার স্বামীর পিছনে দাঁড়িয়ে চক্ষুর মধ্যে ধরবো, যেন আমার স্বামী বুঝতে না পারে আমি তার চোখে ধরেছি। স্বামী স্ত্রী অনেক সময় মজাক করে না? উম্মে সালমা মনে মনে ভাবছে, আমি যখন মদিনা থেকে যাব আমার স্বামী আবু সালমা তো ভাববে না আমি চলে আসছি, তো আমি আস্তে করে আবু সালমার পিছনে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে চক্ষুর মধ্যে বন্ধ করে ধরবো। এইবার আবু সালমা তো আমার নাম বলবে না, আবু সালমার সঙ্গে খুব সুন্দর একটা মজা হবে। মদিনায় ঢোকার সাথে সাথেই শুনতে পেল একটা মাইকে এলান করছে যে আবু সালমা আর দুনিয়ায় নাই।
উম্মে সালমা তো কোনো বিশ্বাস করে নাই। উম্মে সালমা ওই ঘোষণাকারীর কাছে গিয়ে বলে, ও ঘোষণাকারী, তুমি কি ঘোষণা করতেছিলে? এই ঘোষণাকারী বলতেছে, এক লোক তার পরিবার পরিজনকে রেখে মক্কা থেকে মদিনায় রাসূলের মহব্বতে চলে আসছিল। তার নাম হচ্ছে আবু সালমা। ওই আবু সালমা ইন্তেকাল করেছে। ওই আবু সালমার জানাজার নামাজের এলান আমরা করতেছি। সঙ্গে সঙ্গে উম্মে সালমা তো কোনো বিশ্বাস করে না, বলতেছে, উম্মে সালমা কোন আবু সালমা, আমার চেহারাটা একটু দেখাও। যখন তাকে চেহারা দেখানো হলো, উম্মে সালমা তো তার স্বামীকে চিনতে ভুল করে নাই। স্বামীর চেহারা দেখে মনে মনে কৌতূহল জাগছে, আরে আমার আবু সালমা নাকি আমার সঙ্গে অভিমান করে রয়েছে। আবু সালমাকে বলতেছে, আরে আবু সালমা, তুমি যখন মক্কা থেকে মদিনায় রাসূলের মহব্বতে চলে আসছিলে, আমি তো বরদাস্ত করতে পারি নাই, আমিও চলে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমার গোষ্ঠীর লোকেরা আমাকে বেঁধে রেখেছে, আমাকে আসতে দেয় নাই, এই জন্য আমি আসতে পারি নাই। রে আবু সালমা, তুমি অভিমান করো না, তোমার চক্ষুটা খোলো, আমি তোমার স্ত্রী উম্মে সালমা আসছি। আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামত পর্যন্ত কি আবু সালমাকে ডাকলে শুনবে? শুনবে? আল্লাহ রাসূল পাশে দাঁড়িয়ে আছেন, রাসূলের চেহারা মোবারক দিয়ে টলমল করে পানি পড়তেছে। সাহাবায়ে আজমাইন কান্না করতেছিলেন, হৃদয় বিদারক অবস্থা। এইবার রাসূল উম্মে সালমাকে বলতেছেন, ওরে উম্মে সালমা, আমি তো তোমার স্বামীকে এনে দিতে পারবো না। তোমার স্বামী আমি রাসূলের মহব্বতে মক্কা থেকে মদিনায় চলে আসলো। মক্কা থেকে মদিনায় চলে এসে স্বাভাবিক মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়ে গেছে। আমি তো তোমার স্বামীকে এনে দিতে পারবো না। ওরে উম্মে সালমা, যাও, আমি রাসূল কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন আমি রাসূল তোমার স্বামী হয়ে যাব। উম্মে সালমার কাছে প্রস্তাব পাঠিয়েছেন আল্লাহর রাসূল বিবাহের জন্য। উম্মে সালমা ওই প্রস্তাব অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম না। কয়, কারণ কি? তুমি কেন গ্রহণ করবে না? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সালমা আমার স্বামী ইন্তেকাল করেছে। আজকে যদি আমি আপনি রাহমাতুল লিল আলামিনকে বিয়ে করি, কাল হাসরের ময়দানে যখন আবু সালমা আমাকে জিজ্ঞাসা করবে, ওরে উম্মে সালমা, কোন সাহসে আমার দুটি সন্তানকে রেখে তুমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি বিবাহ করেছিলে? আমার কাছে জবাব দাও। আমি তো আবু সালমাকে বিবাহ করেছি, আমি আবু সালমার আমার কিয়ামত পর্যন্ত আসেনি এই জাতীয় স্ত্রী সংসারে আছে। বিদেশ গেলেই ফল্টি মারে, স্বামীর টাকা উঠাইয়ে ফিল্ডিং মারে, আছে না এমন বয়ফ্রেন্ডের সাথে? উম্মে সালমা বলতেছে, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম না, কারণ আমার স্বামী যদি আমাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার দুটি সন্তানকে রেখে বিবাহ করেছিলে? আর 2 নাম্বার হচ্ছে, আপনি আমাকে বিবাহ করবেন, শুধু আমাকে মেনে নেবেন। এই পৃথিবীর এমন কোন নজির নাই যে স্ত্রী সঙ্গে নিয়ে আসা সন্তান পরের স্বামী কোনদিন গ্রহণ করে। আপনি তো আমাকে বিবাহ করবেন, আমি আপনার স্ত্রী হব, আমার দুটি সন্তানকে তো আপনি গ্রহণ করবেন না। কারণ পৃথিবীতে এমন নজির রয়েছে, স্ত্রী নিয়ে আসা সন্তানগুলাকে পরের স্বামী সতীনের সন্তান মনে করে। আল্লাহ রাসূল বলেন, উম্মে সালমা শুনো, আমি রাসূল তো তোমাকে বিবাহ করার জন্য, আমি মূল উদ্দেশ্য আমার তোমাকে বিবাহ করা এটা না। আমি রাসূল তো গোটা পৃথিবীর জন্য রহমত।
আমি রাসূল তোমাকে বিবাহ করব। 1 নম্বর হলো তুমি বিধবা নারী। 2 নম্বর হলো ওই আবু সালমা আমার মহব্বতে দুনিয়ার সবকিছু ত্যাগ করিয়া মদিনায় এসে আমার জন্য ইন্তেকাল করলো। এই জন্য তার 2টি সন্তান, 3 সন্তানদেরকে সে দুনিয়াতে রেখে গেছে। উম্মে সালমা রে, আমি তো তোমাকে জৈবিক চাহিদার কারণে তোমাকে বিবাহ করব না, তোমাকে বিবাহ করতেছি তুমি যে স্বামী হারা হয়ে গেছো, বিধবা নারী, ওই হিসাবে তোমার অভিভাবকত্ব গ্রহণ করার জন্য আমি বিয়ে করব। 2 নাম্বার হলো 2টি নাবালক সন্তান, ওই সন্তান গুলা তো এতিম হয়ে গেল, ওই এতিম সন্তান গুলাকে লালন পালনের অভিভাবকত্ব নেওয়ার জন্য আমি বিবাহ করব। আরে উম্মে সালমা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমি তোমাকে মেনে নিলাম, তোমার 2টি সন্তানকেও মেনে নিলাম, আমি তোমার স্বামীর দায়িত্ব গ্রহণ করলাম, তোমার 2টি সন্তানের বাবার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এই জন্য রাসূল একাধিক বিয়ে করেছেন। তথাকথিত কিছু ইবলিস মার্কা বুদ্ধিজীবী এরা বিভিন্ন প্রশ্ন তুলে রাসূলের শানে বলেন নাউজুবিল্লাহ, যে রাসূল কেন একাধিক বিবাহ করেছিলেন? রাসূল তো নারী দুরী ছিলেন এমন বলে না। রাসূল বিবাহের প্রয়োজনে বিবাহ করেন নাই। রাসূল তো বলেছেন, রাসূল বলেন আমি মানুষের অভিভাবকত্ব গ্রহণ করার জন্য আমি বিয়ে করেছি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন তোমরা প্রয়োজনে 1-এর অধিক বিয়ে করো, প্রয়োজনে 1-এর অধিক বিয়ে করো। ওই সমস্ত মেয়েদেরকে যারা কন্যাদায়গ্রস্ত, অসহায়, বিধবা নারী, তাদেরকে প্রয়োজনে মাসনা, আল্লাহ শুরু করেছেন 2টা দিয়ে। বলবেন যে আমাদের দেশের আইনতে 1-এর অধিক বিয়ে করা যাবে না। আল্লাহ বলেন, আল্লাহ এই আয়াত শুরু করছেন 2 বিবাহ দিয়ে। কয় বিবাহ দিয়ে? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে 2, 3, 4 বিবাহ করো। তবে এই সমস্ত মেয়েদেরকে যারা কন্যাদায়গ্রস্ত, অসহায়, বিধবা, যদি তোমরা ইনসাফ কায়েম করতে পারো, কি করতে পারো? সুবিচার এবং ইনসাফ কায়েম করতে পারো। পরের স্ত্রীকে বিয়ে করে আগের স্ত্রীকে বাদ দিয়ে দিবা, তার সঙ্গে কথাবার্তা বন্ধ, এমন হবে না। কথাও গুনে গুনে বলতে হবে, কথাও গুনে গুনে বলতে হবে। যদি তোমরা ইনসাফ কায়েম করতে পারো, তাহলে আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা। এই জন্য আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আকরাম জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আর ভালোবাসার নজির স্থাপন করে গেছেন সাহাবায়ে আকরাম। এই ভালোবাসার নজির আবু সালমা এবং উম্মে সালমা, ওরা রাসূলের প্রতি মহব্বত দেখাইতে যাইয়া সংসার, সন্তান, পরিবার, দেশ সবকিছু ত্যাগ করে রাসূলের মহব্বতে মদিনায় চলে গেছেন। মদিনায় গিয়ে রাসূলের জন্যই জীবনটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওই ভালোবাসার কথাটাই আমি আল্লাহ বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানাদির চাইতে, পিতামাতার চাইতে, দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চাইতে, তোমার জানের চাইতে রাসূলের প্রতি মহব্বত তোমার বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের প্রতি পরিপূর্ণ মহব্বত স্থাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা